আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা ঘটনা শোনাবো, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আসলে এটা কিভাবে ঘটতে পারে, এরকম ঘটনা কিভাবে হইল? কিন্তু সময় থাকতে ওই কাজটাই করা সবার, আপনার আমার সকলেরই উচিত। মানে এক এলাকার মধ্যে একটা পাগল ছিল। ধরেন সে এই পাগলটা কি করলো, ধরেন ঢাকা থেকে সে চিটাগাং গেল। চিটাগাং গিয়ে যখন ঢাকাতে আসলো, তখন ঢাকার মানুষরা তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি চিটাগাং কেন গেছো? তখন ওই পাগল বলতেছে, চিটাগাং গেছি এই জন্য, ওই চিটাগাং এর মানুষগুলাকে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করার জন্য। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। ওই পাগলকে যখন সে চিটাগাং থেকে আসছে, তখন তাকে ঢাকার মানুষ জিজ্ঞাসা করতেছে, তুমি চিটাগাং কি জন্য গেছো? তখন ওই পাগল বলতেছে, চিটাগাং এর মানুষদেরকে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করার জন্য গেছি, একটা চুক্তিবদ্ধ করে আছে। আবার ধরেন সে একবার, ওই পাগলটা একবার কবরস্থানে যায়। কবরস্থানে গিয়ে যায়, কবরস্থান থেকে ফিরে যখন আসে, তখন মানুষটা বলে, তুমি কোথায় গেছো? কয়, ওই কবরবাসীদের কাছে গেছি। কয়, কেন গেছো? কয়, কবরবাসীদের সাথে আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করার জন্য গেছি। ওই যে প্রথম বললো যে আমি চিটাগাং গেছি কেন, যে চিটাগাং এর মানুষদের সাথে আল্লাহর সাথে একটা চুক্তি করার জন্য গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই চিটাগাং এর মানুষদের সাথে চুক্তি করতে রাজি আছে এবং রাজি করতে আগ্রহী, মানে চুক্তি করতে আগ্রহী। কিন্তু চিটাগাং এর মানুষগুলা বা বাংলাদেশের মানুষগুলা বা পুরা বিশ্বের মানুষগুলা আল্লাহর সাথে চুক্তি করতে আগ্রহী না, চুক্তি করতে রাজি না, চুক্তি করে না। কিন্তু আল্লাহ তাআলা আগ্রহী হইয়া বইসা রয়েছে, যেন বান্দার সাথে চুক্তি করবে, মানে চুক্তিপত্র একটা করবে। দেখেন এই পর্বে কি, আল্লাহ তাআলা রাজি আছে কিন্তু বান্দা রাজি নাই। আবার ওই যে বললো যে কবরস্থানে গেছো কেন, বলতেছে কবরস্থানে এই জন্য গেছি, কবরওয়ালাদের সাথে আল্লাহ তাআলার মধ্যে একটা চুক্তি করা, একটা বায়না করার জন্য গেছি। পাগল বলতেছে, কয় পাগল কবরওয়ালারা রাজি আছে, চুক্তির জন্য আগ্রহী হয়ে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা রাজি নাই। তাহলে একটু দেখেন চিন্তা করে কথাগুলা। যেন প্রথম বলছে কি, মানুষগুলা রাজি নাই আল্লাহ তাআলার সাথে চুক্তি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা রাজি আছে, আল্লাহ তাআলা আগ্রহী হয়ে বসে রয়েছে বান্দার সাথে চুক্তি করার জন্য। কিন্তু দ্বিতীয় স্থানে যেন কবরওয়ালারা আল্লাহ তাআলার জন্য চুক্তি করার জন্য রাজি, কিন্তু আল্লাহ তাআলা রাজি নাই। এটা দিয়ে কি বুঝলেন ভাই? এটা দিয়ে আপনি আমি বুঝতে পারলাম, মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করা। আপনি যখন জীবিত আছেন, তখন আল্লাহ তাআলা চায় যেন বান্দা তুমি আমার দিকে চলে আসো। তুমি কার ধোকায় পড়ে রয়েছো? অগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া একটা হলো ধোকার জায়গা। তুমি ধোকায় পড়ে রয়েছো, শয়তানের ধোকায় পড়ে রয়েছো। তুমি আমার ডাকে আসো। আর মুয়াজ্জিন 5 বার মসজিদে আযান দেয়, তুমি আমাকে একটু সিজদা দাও, আমাকে একটু স্মরণ করো, তোমার সবকিছু আমি মিটাইয়া দিব। আল্লাহ তাআলা সকল বান্দার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু বান্দা আল্লাহর সাথে চুক্তি করতে রাজি নাই। দৌড়াইতেছে এদিক সেদিক, দৌড়াইতেছে শয়তানের ধোকায় পড়ে এদিক সেদিক দৌড়ায়, দুনিয়ার ধোকায় পড়ে এদিক সেদিক দৌড়ায়। কিন্তু যখন বান্দা মারা যায়, তখন বুঝতে পারে, হায় রে হায়, আফসোস আফসোস। তখন কবরের জগতে গিয়ে, আখিরাতের জগতে গিয়ে, তখন তার আল্লাহর সাথে ওই যে চুক্তি করার জন্য, আমি ভালো কাজ করব, আমি নেক আমল করব, আমাকে আবার একটু দুনিয়াতে পাঠান, এগুলা করার জন্য আগ্রহ। কিন্তু তখন আর সময় নাই। এই জন্য অনেকে বলে যে প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈয়ার করে। এই জন্য ভাই, আমাদেরকে মৃত্যুর আগে আগে মৃত্যুর সামানা তৈয়ার করতে হবে। আপনি আমি যখন মারা যাব, তখন কিন্তু আপনি কোনো নেক আমল করতে পারবেন না, আমিও কখনো কোনো নেক আমল করতে পারবো না। এই জন্য প্রকৃত জ্ঞানী, প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে মৃত্যুর আগে আগে মৃত্যুর সামানা তৈয়ার করে। এই জন্য ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা আমলের নিয়তে দেখবেন এবং শুনবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।